আসসালামু আলাইকুম। চলে আসলাম জমিতে অনেকদিন পর। জমিতে আসি পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। মানে সবকিছু বিলখাল হয়ে গেছে আর কি। মানে যদি জমিতে না থাকে, এই যে কলমি শাক লাগাইছিলাম, এখানে কলমি শাকের অবস্থা একেবারেই খারাপ। এগুলো পরিচর্যা করা হয় নাই। মানে অবস্থা একেবারেই শেষ। কিছু করার নাই, বলার নাই কি। এখানে আমরা আখ চাষ করছি। আর গত কিছুদিন আগে আখের ভিতর ওষুধ দিয়েছিলাম। দেখেন, এই এইখান দিয়ে ওষুধ একটু বেশি পড়ে গেছে। এই জন্য আখটা একদমই জলে সারখার হয়ে গেছে। এই যে দেখেন, পাতাগুলো একদমই শুকিয়ে গেছে জলি। এই যে দেখেন, এখান দিয়ে আখের ওষুধ তেমন বেশি পড়ে নাই। এখানকার আখগুলা সুন্দর আছে এবং ঠিক আছে। মানে এই দিক দিয়ে এগুলাতে ওষুধ একটু বেশি পড়ে যাওয়ার কারণে আখগুলা একেবারে মানে নষ্ট হয়ে গেছে আর কি। হয়তো ভুলে 2-3 বার ওষুধ হয়ে পড়ে গেছে আর কি। আর এখান দিয়ে দেখেন, এগুলা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো জমিতে আসলাম, পাতা ভাঙতে হবে আখের। এখানে অনেকগুলো পাতা হয়ে গেছে। এক এক নাকের ভিতর প্রায় 2-3টা করে পাতা হয়ে আছে। এই যে দেখেন, এই যে পাতা হয়ে গেছে। আর এই যে দেখেন, জমিগুলা সব বিলখাল হয়ে গেছে। মানে যত্ন না নিলে যা হয় আর কি। যে কোনো জিনিস যত্ন করতে হবে। আসলে যত্ন যদি না করেন তাহলে কিছুই হবে না। এই যে আখের পাতা অনেকগুলো হয়ে গেছে। আখের জমিতে আসলাম পাতা ভাঙার জন্য। এই যে দেখেন, 2টা, 1টা, 3টা করে পাতা হয়ে গেছে এক একটা আখের ভিতর। মানে এই পাতাগুলো ভাঙে পালাই দিতে হবে, না হয় আখগুলোর ভিতর পোকা হয়ে যাবে আর কি। তো আমি পাতাগুলো ভাঙার জন্য আসলাম আখের জমিতে। আর ওই দিক দিয়ে ওষুধ বেশি হয়ে যাওয়ার কারণে আখ চলে গেছে। যে কোনো জিনিস নিয়ম মতে দিতে হবে। এর অতিরিক্ত বেশি হয়ে গেলে সমস্যা আর কি। তো আজকে জমিতে কাজ করতে আসলাম। আসলে এমনিতে ঘুমের জন্য উঠতে পারিনি সকালে। এখন বাজে 11টা সময়। কাজটা আসলে 6টা বাজে আসি করা উচিত ছিল। এখন প্রচুর গরম। এই গরমের ভিতর কাজ করা অনেকটা কষ্টদায়ক আর কি। তারপরে কি করার, এই কাজগুলো তো করতে হবে। আর কি বলবো, এই যে এইভাবে পাতাগুলো ভাঙিয়ে নিয়ে নিতে হবে, না হলে আখের ভিতর পোকা হয়ে যাবে আর কি। এই যে আখের পাতা ভাঙলে আখগুলো একদমই পরিষ্কার হয়ে যায়, একদমই ক্লিয়ার হয়ে যায় আর কি। তো এইভাবে করে প্রত্যেকটা আখের ভিতর থেকে পাতাগুলো সরাই ফেলতে হবে। আর কিছু বলার নাই। তো এখন কাজ করব। ভিডিও করি, সময় লস করার কোনো দরকার নাই। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।